আচ্ছা, ব্রিজ হচ্ছে 8-এর রড আর 6-এর রড দিয়ে। এটা কেন? আর যে ইটগুলো ব্রিজ দিয়ে ভাঙা হয়েছে সেগুলো বাবলু চুরি করে সেটা বিক্রি করেছে, রড চুরি করে বিক্রি করেছে বাবলু। সেটা কেন বিক্রি করেছে এটা এখানে জবাব দিতে হবে। টিএমসি পার্টি করে সেটা এখানে জবাব দিতে হবে। কংক্রিটের ব্রিজ হলে এই 200 রড আপনারা বুঝতে পারছেন, এটা আঙুলের থেকেও কিন্তু সরু। আর এটা শওকত মোল্লা তৃণমূল কংগ্রেস বা টিএমসির উন্নয়ন ভাঙড় বিধানসভাতে হচ্ছে, তাহলে 1.5 কোটি টাকা কখনো উল্লেখ করা হচ্ছে নেই। ব্রিজ সরকারি কোষাগার থেকে ব্রিজ হচ্ছে, এখানে আরএমসি ঢালাই মারতে হবে, অটোমেটিক এটা মাল পড়বে। যে তলায় কি দিতে হয়, 16 দেবে কি 20 দেবে, সেটাও আমাদের একটু দেখার প্রয়োজন আছে। 8 আর 12 দিয়ে এই কলার বেশ ঢালাইতে কোনো চলে? হ্যাঁ, এবং যারা কন্ট্রাক্টর এই কাজ নিয়েছে তাদের অতি অবশ্যই আসতে হবে। বিভিন্ন এলাকাতে ভাঙড় বিধানসভাতে উন্নয়নে ভরিয়ে তুলছে নাকি শওকত মোল্লা, আর সেই শওকত মোল্লার নির্দেশে জানে তাদের কর্মীরা একাধিক জায়গায় ব্রিজ তৈরি হচ্ছে, শওকত মোল্লার হাত ধরে কোনো জায়গায় ফিতে কাটা হচ্ছে বা কাজ উদ্বোধন হচ্ছে। আর 200 রড দিয়ে ব্রিজ হচ্ছে, জানেন কংক্রিটের ব্রিজ হলে এই 200 রড আপনারা বুঝতে পারছেন, এটা আঙুলের থেকেও কিন্তু সরু। আর এটাই শওকত মোল্লা তৃণমূল কংগ্রেস বা টিএমসির উন্নয়ন ভাঙড় বিধানসভাতে হচ্ছে, তাহলে 1.5 কোটি টাকা কখনো উল্লেখ করা হচ্ছে, 2 কোটি টাকা কখনো উল্লেখ করা হচ্ছে। শওকত মোল্লা মাইকে মিডিয়া ডেকে কিছু বলছে 2 কোটি টাকার ব্রিজ করা হচ্ছে, তাহলে এই ব্রিজ করা নিয়ে বারংবার শওকত মোল্লা কোথাও ব্রিজ উদ্বোধন হচ্ছে। আজকে জনগণ যখনই খেপে উঠলো বা প্রতিবাদ করতে শুরু করলো, তখনই এই এলাকায় যে টিএমসি নেতা দায়িত্ব নিয়ে কাজটা করছিল তিনি এলাকা ছাড়তে বাধ্য হলো। তাহলে শওকত মোল্লার দাদাগিরি পুলিশ প্রশাসন নিয়ে আর কতদিন চলবে? কারণ যখনই ব্রিজ উদ্বোধন করতে যাচ্ছে একাধিক থানার ওসি আইসিদেরকে নিয়ে, কারণ কিসের ভয় জানেন? এই জনগণ যখনই তাদের উপরে প্রশ্ন করবে সেই ভয়ে হয়তো মারও খেতে পারে এই শওকত মোল্লার মতন নেতারা। ওই কারণেই হয়তো পুলিশ প্রশাসনকে, পুলিশদেরকে নিয়ে, থানার ওসিদেরকে নিয়ে হয়তো ব্রিজ উদ্বোধন করতে যাচ্ছে এই শওকত মোল্লার মতো নেতারা। তাহলে আজকে এই এলাকার বিবিরাটি এলাকার গ্রামবাসীরা, এই এলাকার রাস্তা চলাচল মানুষরা, তারা কি দাবি জানাচ্ছেন আমাদের ক্যামেরার মুখোমুখি দেখতে থাকুন বিস্তারিত খবর আইএসএফ বাংলার পর্দায়। কি বলবেন, সকাল থেকে প্রতিবাদ চলছে ব্রিজ নিয়ে, বিষয়টা কি কারণ? আমরা পার হতে পারছি না ব্রিজটায়। এখন কথা হচ্ছে ব্রিজটা অবিলম্বে সোজা করতে হবে, না করলে আমরা রাস্তা আঁটিয়ে রাখবো। এক্ষুনি ঢালাই করতে হবে, দিয়ে মানুষ চলাচল অসুবিধে হচ্ছে। এই মুহূর্তে ঢালাই চাই আমরা। আর ব্রিজ 1 নম্বর কথা হচ্ছে ব্রিজ হচ্ছে 8-এর রড আর 6-এর রড দিয়ে। এটা কেন? আর যে ইটগুলো ব্রিজ দিয়ে ভাঙা হয়েছে সেগুলো বাবলু চুরি করে সেটা বিক্রি করেছে, রড চুরি করে বিক্রি করেছে বাবলু। সেটা কেন বিক্রি করেছে এটা এখানে জবাব দিতে হবে। টিএমসি পার্টি করে সেটা এখানে জবাব দিতে হবে। কি বলবেন, শওকত মোল্লা বলছে শওকত মোল্লা করে, শওকত মোল্লাকে আমি অনেক স্বাগতম জানাই। উনি এখানে আসুন, এসে রাস্তাটা হাল দেখুক, দেখে শওকত মোল্লা নিজে বিবেকে কি বলে সেটা শওকত মোল্লা আসছে, এসে কথা বলবে। হলো আসছে, হ্যাঁ, আধা ঘন্টার মধ্যে আসবে। আমাদের দাবি হচ্ছে রাস্তাটা এই মুহূর্তে ঢালাই চাই। পানি হলে এখানে যাওয়ার কোনো পরিস্থিতি নেই। বর্ষাকাল পড়ে গেছে, এই মুহূর্তে রাস্তাটা আমরা ঢালাই চাই। আর ইটগুলো অবিলম্বে ওর বলতে হবে এখানকার রড কোথায় বিক্রি করেছে আর কত টাকার বিক্রি করেছে, এখানে আমাদের লিখিত বলতে হবে এবং জনগণের সাথে সেটা আলোচনা করতে হবে, নয়তো এর ডেমারেজ দিতে হবে ওর। সেটা কন্ট্রাক্টর এখানে আসুক, কন্ট্রাক্টর কাকে টাকা দিয়েছে। এটা কাঠের ব্রিজ হওয়ার কথা, 8 লাখ টাকা টেন্ডার ছিল, সেটা 1 লাখ টাকা কমপ্লিট করেছে, সেটা আমরা যেতে পারছি না। কাঠের ব্রিজটা না হলেও এক্ষুনি ঢালাই করা দরকার অবিলম্বে আমাদের, নয়তো আমরা এখান থেকে পার হতে পারছি না। আর এখন এই বকরি ঈদের সময় আমাদের বাড়িতে গরু আছে, সবার বাড়িতে গরু আছে, আনা লেসা অসুবিধা হচ্ছে, গাড়ি পার করতে পারছি না, আমরা খুব দুঃখিত। কি বলবেন, এই যে শওকত মোল্লা ব্রিজ উদ্বোধন করছে আর সেই শওকত মোল্লার কর্মীরা দুর্নীতি করছে, তাহলে টিএমসির মধ্যেই তো চোর, কি বলবেন? শওকত মোল্লাকে আমি অনেক স্বাগতম জানাই, আগেও বলেছি এখনও বলছি, যাদের চুরি করছে তাদেরকে ধরা দরকার এক্ষুনি। কতক্ষণ প্রতিবাদ চলবে? প্রতিবাদ চলবে যতক্ষণ না ব্রিজ আসছে। নেতারা কি বলবে তাদেরকে কথা মাধ্যমে কাজ চলবে এখানে। আপনার নাম? আমার নাম হাবিবুল মোল্লা। বা কতটা দুর্নীতি হচ্ছে বলে দাবি করবেন? না, কাদের থেকে ব্রিজ হচ্ছে এটা আমাদের বলার কোনো নেই। ব্রিজ সরকারি কোষাগার থেকে ব্রিজ হচ্ছে, ব্রিজ হতে গেলে টেন্ডার লাগে, টেন্ডার কী বিষয়ে কীভাবে হচ্ছে আমরা জানি না।
যাই হোক, যারা এই ব্রিজ টেন্ডার নিয়েছে, কত টাকা নিয়েছে তাও আমাদের জানার দরকার নেই। ব্রিজের কাজ কম বেশ এক মাসেরও বেশি, রানিং কাজ 1 মাসেরও বেশি, প্রস্তুতি আজ 2 মাস হতে চললো। আজকে 2 মাসের মধ্যে বিডিএল যে প্রসেস আছে, সেই বিডিএল প্রসেসের যে সিস্টেম আজও পর্যন্ত আমরা দেখছি না। লোকাল লোক হিসাবে আমরা ডেইলি আপ ডাউন করছি, পারাপারের যে ব্যবস্থা সেটাও ভালো না। এবং বিডিএল প্রসেস আজও পর্যন্ত, একটু দূরে রাখ, বিডিএল প্রসেসটা আজও 2 মাস হতে চললো, এখনও সেই প্রসেসটা এরা তৈরি করতে পারেনি। এইবারে আজ থেকে যদি এই বিগত 1 মাসের মধ্যে এই কাজের এই হাল হয়, তাহলে আরও কতদিন লাগবে এই ব্রিজটা হতে, আমরা এর শেষ জানতে চাই। এবং যারা কন্ট্রাক্টর এই কাজ নিয়েছে তাদের অতি অবশ্যই আসতে হবে, কেননা এই লোকাল আমাদের জনবহুল এলাকা, এখানে বহুত জনগণ পাড়ায় বহুত লোকালিটি আছে আমাদের এই আশপাশে আছে, তারা অটোমেটিক পারাপার ব্যাপক ব্যাহত হচ্ছে, কষ্ট পাচ্ছে এবং অটোমেটিক মানে কত লোকের মানে ইনজোর হয়ে যাচ্ছে, কারো মাথা ভাঙছে, কারো পা ভাঙছে, কারো হাত ভাঙছে। না পানি হলে তো মানে 1/1 যে যার মতো কষ্ট পাচ্ছে। যাই হোক, আমাদের আশা আমরা এইটাই করতে পারি যাতে এই ব্রিজ সুষ্ঠুভাবে মানে তাড়াতাড়ি, খুব তাড়াতাড়ি কাজ হয়। তার জন্য আমরা কন্ট্রাক্টরের কাছে আশা রাখবো। এবং এই যে আমাদের যানবাহন যাতায়াতের যে রাস্তাটা করেছে, কম বেশ 5 ফুট 15 ফুট মাথা দিতে হবে এবং ঢালাই রাস্তা করে দিতে হবে, যাতে জনগণের সুস্থভাবে যাতায়াত যাতে বিঘ্ন না ঘটে। তার জন্য আমাদের কন্ট্রাক্টর এসে বলতে হবে আজ 24 ঘন্টার মধ্যে আমাদের এই রাস্তা রোলার করে দিতে হবে, দিয়ে ওই মোটামুটি রাবিশ বা ব্যালেন্স না পিস রাবিশ যে কোনো দিয়ে মোটামুটি কথা ইটের খা হোক যাই হোক দিয়ে আমাদের রোলার করে দিতে হবে। এবং কন্ট্রাক্টরকে যথাশীঘ্র এসে তা এইরকম কাজ করলে হয় না, এখানে আরএমসি ঢালাই মারতে হবে, অটোমেটিক এনে মাল পড়বে। আর এই বেশ কী ইয়ে আছে আমরা জানি না, রড কীরকম 8 দিচ্ছে কি 12 দিচ্ছে, তলায় কি দিতে হয়, 16 দেবে কি 20 দেবে, সেটাও আমাদের একটু দেখার প্রয়োজন আছে। 8 আর 12 দিয়ে এই কলার বেশ ঢালাইতে কোনো চলে? হ্যাঁ, তার জন্য আমরা আশা রাখছি কন্ট্রাক্টর আমাদের সাথে এসে কথা বলুক, আমরা যথারীতি তার সাথে আমাদের আলোচনা করব, তার বিষয়ে যাতে তাড়াতাড়ি কাজ হয় তার জন্য আমরা আশাবাদী। এই বলে আমি আমার প্রতিবাদ তো চলছে, আমরা ডেলি তো প্রতিবাদ করছি, কিন্তু কাজ তো কিছুই হচ্ছে না, আমাদের তো নেয় না। কোন কন্ট্রাক্টর কীভাবে কাজ দিয়েছে আমাদের কারো দেখার দরকার নেই, কে কাজ নিয়েছে সে আসুক আমাদের সাথে বলুক কীভাবে কাজটা হবে আর কতদিন কাজ হতে লাগবে সময়। আজ 1 মাসে যদি বিডিএল প্রসেস না তৈরি করতে পারে কাজ করবে কবে? আর এই 3 মাস এই যে দীর্ঘ 3 মাস তো বর্ষার, অটোমেটিক তো বর্ষা চলবে। তার জন্য এক্ষুনি আপাতত এখনই আমাদের রাস্তাটা যাতায়াতের মধ্যে সুবিধা করে দেখ, তার জন্যে ব্যালেন্স দিয়ে এটা ওটা দিয়ে যা দিয়ে আমাদের রোলারটা করে দেখ, যাতে আমরা যাতায়াত করতে পারি। জনবহুল এলাকায় এর দিকে আমাদের খেয়াল রাখতে হবে, সবাই খেয়াল হোক, কন্ট্রাক্টরও এসে আমাদের সাথে সাথ দিক বা করুক, তা না হলে আরও বৃহত্তর আন্দোলন আমরা আগিয়ে যাব। ব্রিজ করার জন্য পাশে কি কাঠের ব্রিজ হয়েছে? কাঠের ব্রিজ হয়নি, যেটা হয়েছে আমরা মেনেই নিলাম। কাঠের ব্রিজ করেনি, বাঁশের ব্রিজ করেনি, আমার প্রয়োজন নেই। যেহেতু বাদ দিয়েছে, বাঁধটা যদি প্রকৃত রূপে ভালো রূপে হতো তাহলে তো আমরা যাতায়াত করতে পারতাম। যদি বাদ দিয়েছে, বাঁধের মধ্যে উপর দিয়ে যেতে পারে, তাহলে সেই কাঠের ব্রিজের টাকাটা দিয়ে বাঁধটা তৈরি করুক না, তাতে খরচ যদি ম্যাক্সিমাম লাগে সে কন্ট্রাক্টর করবে। তার জন্য আমাদের কি, আমাদের বাঁধ দিয়েছে, বাঁধ দিয়ে আমরা যাবো, কাঠের ব্রিজ দরকার নেই। তা সেই বাঁধটা আমাদের 1 লাখ টাকা 1.5 লাখ টাকা জ্বালায় খরচ করে ভালো করে দিক, এইটাই আমাদের দরকার। আমাদের কাঠের ব্রিজ দরকার, আমাদের যাতায়াতের দরকার ভালোভাবে, এই বাঁধটাই ভালোভাবে করে দিক।